উপরে, আমার নবীর সম্মানের উপরে, নবীর আওলাদগণের সম্মানের উপরে 1450 কিতাব নিজের হাতে লিখছেন। আলা হযরত বলতেছেন, যদি কোন আওলাদের রাসূল তোমার কাছে গিয়া পরিচয় দেয় আমি নবীর আওলাদ, তুমি তাকে সম্মান করলে কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে পাঠাবো। তবে যদি কেউ বুয়া আওলাদের রাসূল বলে দাবি করে, যদি সে বুয়া হয়, যদি সে বুয়া আওলাদের রাসূল হয় আর তোমার কাছে আওলাদের রাসূল দাবি করলো, তুমি তাকে আওলাদের রাসূল হিসেবে সম্মান করলে তুমি যাবে জান্নাতে। কিন্তু বুয়া আওলাদের রাসূল যদি কেউ দাবি করে, সে চিরস্থায়ী জাহান্নামী, সে চিরস্থায়ী জাহান্নামী, তার কোনো ক্ষমা নাই। কারণ নবীর আল্লাহর আদালতের মধ্যে একমাত্র চৌধুরী বংশ, আপনার ফাটান বংশ, এগুলার কোনো মূল্যায়ন থাকবে না। একমাত্র বংশের পরিচয় একটাই হবে আওলাদের রাসূল। বলেন না সুবহানাল্লাহ। বংশের পরিচয় আল্লাহর কাছে কি একটাই। দুনিয়াতে আমরা চৌধুরী লিখি, তালুকদার লিখি, জমিদার লিখি, বিভিন্ন লিখি না, এগুলা হলো দুনিয়ার লকব। কিন্তু আল্লাহর আদালতের মধ্যে দামি হলো আহলে বায়তে রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়তে রাসূল আল্লাহর কাছে বড় মর্যাদাবান। তবে একটা শর্ত আছে, আমার নবী থেকে মা ফাতেমা, আমার নবী থেকে কি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বংশ নবীর মেয়ে ফাতেমা থেকে শুরু হয়েছে। কোথায় থেকে? এটা আমার রাসূল বলছেন, আমার বংশ দ্বারা শুরু হবে আমার ফাতেমা থেকে। কিন্তু আমার ফাতেমার পরে দুইজন আসবে, ইমাম হাসান এবং হুসাইন। এরপর থেকে যত বংশ কিয়ামত পর্যন্ত আসবে, ছেলে দিয়া বংশ হবে, মা দিয়া কোনো বংশ হবে না। কোনো মেয়ে যদি সৈয়দা হয়, ওই মেয়েকে যদি আপনি কোথাও বিবাহ দেন, ওই আর উনার স্বামী যদি সৈয়দ না হয়, উনার দ্বারা সৈয়দ বংশ যদি কেউ দাবি করে, সে বুয়া, সে আল্লাহর কাছে পাপিষ্ঠ হয়ে যায়। বাবা হতে হবে সৈয়দ, তাহলে তার সন্তান হবে সৈয়দ। বাবা যদি সৈয়দ হয়, তার ছেলে দাবি করতে পারবে সৈয়দ। কথা বুঝতে পারছেন? এইভাবে বংশের দ্বারা জারি হবে। কিয়ামত পর্যন্ত নারী দিয়া বংশের দ্বারা জারি হয় না, একমাত্র আমার নবী স্পেশাল, আমার নবী আলাদা, আমার নবীর সাথে কোনো তুলনা নাই। আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমারও কোনো তুলনা আসেনি, আসেনি। এই জন্য কবি কত সুন্দর বলছেন, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। কাজী নজরুল এত সুন্দর একটা গান গাইছে, এটার একটা অর্থ আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ফাতেমাকে কেন আল্লাহ জান্নাতের সরদারিনী কবুল করেছেন তোমরা জানোনি? ওই যে কারবালার ময়দানে ফাতেমার দুই কলিজার টুকরা একজন জহরকে শাহাদাত বরণ করে যে শহীদ হয়েছে, ফাতেমা স্বামীর দিক দিয়া যদি দেখো, ফাতেমা হলো শহীদের স্ত্রী। মাওলাই আলী শহীদ হয়েছেন, ঠিক না বেঠিক? দুই সন্তানের দিকে যদি তাকাও, তাহলে দুই সন্তানও দুই জায়গায় শহীদ। দুই শহীদের মা, একদিকে হলো শহীদের স্ত্রী, আরেকদিকে হলো শহীদের মা। আরেকদিকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন শাহাদাত ইন্তেকাল শরীফ করেন, ওই দিন ইন্তেকালের আগে 7 দিন পর্যন্ত খাতুনে জান্নাত ফাতেমা অসুস্থ অবস্থায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, কেউ যদি অসুস্থ বেমার হয়ে যদি কেউ ইন্তেকাল করে, আল্লাহ তাকে শাহাদাতের দরজা লাভ করায়া দেয়। সুবহানাল্লাহ। আমার নবীও শাহাদাত বরণ করেছেন। আমার নবীর দন্ত মুবারক শহীদ হয় নাই উহুদের ময়দানে। এই জন্য আমার নবীকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি বাবার দিক দিয়া শাহাদাতে, আমার বাবার দিক দিয়া শহীদের মেয়ে, তিনি স্বামীর দিক দিয়া শহীদের স্ত্রী, তিনি সন্তানের দিক দিয়া দুইজন শহীদের মা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাশরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর আদালতের সামনে যখন সমস্ত দুনিয়ার মানুষগুলো দৌড়াইতে শুরু করবে, ইয়া নাফসি বলে কান্না শুরু করবে, আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ডাক দিবে, হে ফাতেমা তুমি আসো। ফাতেমা রে, তোমার কোনো অভিযোগ আসেনি, তোমার কোনো অভিযোগ আসেনি। ফাতেমা বলতেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা যখন আল্লাহ ফাতেমাকে ডাক দিবে, আমার নবী আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো থাকবে। ফাতেমা যখন উপস্থিত হবে,
ফাতেমার দুই হাতের মধ্যে রক্তে রঙ্গিত দুইটা পোশাক থাকবে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর আদালতে রক্তমাখা জামা নিয়ে যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া যাবে, দুইটা চোখ দিয়া বেবে মা খাতুনে জান্নাতের চোখ দিয়া পানি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ফাতেমা কেন কান্দো? তোমার হাতের মধ্যে রক্তমাখা জামা কেন? ফাতেমা ডাক দিয়া বলবে, আল্লাহ, আজকের হাসরের ময়দানে আমার বাবার গুনাহগার উম্মতরা ইয়া নাফসি বলে কাঁদতেছে। মাবুদ রে, যদি আজকে তুমি দুনিয়ার জমিনের ওই শাহাদাতে কারবালার বদলা যদি তুমি আমাকে দিতে চাও, আমার হাসান শহীদ হয়েছে, বিষ পান করায়া শহীদ করছে, ওই হাসানের শাহাদাতের বদলা যদি আজকে দিতে চাও, তাহলে আমি ফাতেমা চাই আমার দুইটা রক্তমাখা জামা আমার দুই সন্তানের শাহাদাতের বিনিময়ে গোটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসরের ময়দানে যত উম্মত আছে সমস্ত উম্মতদেরকে আমি ফাতেমার সন্তানদের কারণে ক্ষমা করে দিতে হবে। এই জন্য কবি বলেছেন, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। তুমি নবী নন্দিনী, সারা জাহানে তুমি মাগো জান্নাতের সরদারিনী। তোমার জবান আল্লাহর কাছে, তোমার জবান আল্লাহর কাছে সর্বমহান, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তমাখা জামা নিয়ে যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে, আর ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাই হাউজে কাউসারের সামনে দাঁড়ানো থাকবে। বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী বলেন, আমার হাসানের সাথে আমার হুসাইনের সাথে আরো তিনজন ব্যক্তি থাকবে। কয়জন? তিনজন ব্যক্তি থাকবে। একজন হলো হযরতে আবু বকর সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো উমর ইবনুল খাত্তাব, যারা আমি নবীর পাশে শুয়ে আছেন। তিন নম্বরে হলো আমার দুই মেয়ের জামাই, যাকে জিন্নুরাইন, দুই নূরের অধিকারী বলা হয়, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন ইমাম হুসাইন এবং হাসান এবং ইমাম হুসাইন এবং হাসানের কাছে এই তিনজন হাউজে কাউসারের কাছে দাঁড়ানো থাকবে। ইমাম হুসাইন এবং হাসান দুইজন আমার উম্মতদেরকে যখন হাউজে কাউসারের পেয়ালা পান করাবে, পানি পান করাবে, তখন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান তারা তিনজন আমার দুই কলিজার টুকরাকে সহযোগিতা করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আর মিজানের পাল্লার কাছে আমি থাকবো, আর ফুলসিরাতের পুলের কাছে আমার হযরতে মাওলা আলী থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আলী বেলায়েতের সম্রাট, আমার আলী, যে আলীকে আমি রাসূল বলেছি, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা। বলেন না সুবহানাল্লাহ। আমি পৃথিবীর জমিনে যাদের অভিভাবক, আমার আলীও হলো তাদের অভিভাবক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে বলছেন মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা, এই হাদিসটা রাসূল বলছেন, এটার শানে নুজুল আছে না নাই? শানে নুজুল বুঝেননি? যে কোনো একটা ঘটনার কারণে একটা উপাধি কিন্তু দেওয়া হয়। হযরতে আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বলছেন সিদ্দিক আকবর। কি বলছেন? কোন সময় বলছেন? যখন আবু জাহেল বলতেছেন, এ আবু বকর, শুনছনি তোমার নবী পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। কয় কেমনে, কি হইছে? কয় মুহাম্মদ একটু আগে আমরার কাছে বলতেছে সে নাকি মেরাজ কইরা আসছে, সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে বলে সাক্ষাৎ কইরা আসছে, সিদরাতুল মুনতাহা বলে গেছে, এরপরে বাইতুল মুকাদ্দাস বলে গেছে। ও তোমার নবী তো পাগল হয়ে গেছে গা। বলেন না নাউজুবিল্লাহ। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো 6 মাসের রাস্তা। তখনকার সময় মানুষ হাঁটতে হাঁটতে যেত। কয় মাসের রাস্তা? 6 মাসের রাস্তা।
3 মাস যাইতে লাগতো, 3 মাস আইতে লাগতো, 6 মাসের রাস্তা। কয় রাতের এক অংশের মধ্যে কেমনে বাইতুল মুকদ্দাস গিয়ে আবার 7 আসমান পাড়ি দিয়ে আবার দুনিয়া রাতের ভিতরে আবার বলে আইসা পড়ছে। ওই এর চেয়ে বড় পাগল আছে? আবু বকর সিদ্দিক কয়, আবু জাহেল, আমার নবী যে মেরাজে গেছি কথাটা তুমি নিজের কানে শুনছো নি? আমি নিজের কানে শুনাইছি। আবু বকর বলতেছে, যদি তুমি নিজের কানে শুননা থাকো তাহলে আমি সিদ্দিক আকবর বলতে, আমি আবু বকর বলতাছি, সাদ্দাক্তা, আমার নবী মেরাজ করেছে সেটা আমি বিশ্বাস করেছি। কোনো প্রশ্ন করেন নাই, কোনো দ্বিধা বন্ধ করেন নাই, সাথে সাথে আবু জাহেলের কথা শুনি প্রশ্ন সাথে সাথে বলতেছেন, আমি নবীর মেরাজকে বিশ্বাস করলাম। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে বললেন, আবু বকর তুমি তো কোনো প্রশ্ন করলে না, আমার থেকে জানতে চাইলে না যে আমি কেমনে গেলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে আপনাকে ছোট্টবেলা থেকে আমি চিনি, শিশুকাল থেকে চিনি নবী গো, আপনাকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, আপনাকে কোনোদিন ধোঁকাবাজির কথা বলতে শুনি নাই। এই জন্য আমি বলছি, আমি বিশ্বাস করছি যে আপনি অবশ্যই মেরাজ করেছেন। আল্লাহর নবী সাথে সাথে জিবরাইল আয়েশা নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন এই মুহূর্তে আবু বকর যেহেতু আপনার মেরাজকে সবার আগে বিশ্বাস করছে, আপনি এই মুহূর্তে আবু বকরকে একটা পুরস্কার দান করার জন্য আল্লাহ আপনাকে অর্ডার দিয়েছেন। নবী সাথে সাথে বললেন, সাদ্দাক্তা ইয়া আবু বকর, সিদ্দিক আকবর বানাইছে, যে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সত্যবাদী তুমি সিদ্দিক আকবর। নবীর কথাটা বিশ্বাস করার সাথে সাথে কি করছে? লকব পেয়ে গেছে। হযরতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। এটা কেন বললেন? এটার কারণ আছে না নাই? কেন বললেন? কারণ আছে না নাই? কারণটা শুনেন, গভীর মনোযোগ। আল্লাহর নবী বিদায় হজের পরে, বিদায় হজের ভাষণ দেওয়ার পরে আল্লাহর নবী ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজের ভাষণ দিয়েছেন। কয় লক্ষ সাহাবীর সামনে? ১,২৫,০০০ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিয়েছেন। ভাষণের পরে নবীজি মদিনা আসতেছেন। কোথায়? মক্কা থেকে মদিনায় যাবেন। আর এই ১৬ লক্ষ সাহাবী সব কি নবীর সাথে না? মক্কার সাহাবীরা মক্কায় রয়ে গেছেন, ইয়ামানের সাহাবীরা ইয়ামানে চলে গেছেন। শুধু মদিনার সাহাবীদেরকে নিয়ে নবীজি মদিনায় আগমন করতেছেন। মরুভূমির রাস্তা দিয়া। প্লেন আসি, জাহাজ আসি, প্লেন আসি। এখন যে আমরা বড় বড় গাড়ি চালাই, গাড়ি ট্রেন গাড়িগুলো আসিল, মোবাইল আসিল না। নবী হেঁটে হেঁটে গুড়ার উপরে, উটের উপরে সোয়ার হয়ে নবী আসতেছেন। মরুভূমির রাস্তার মধ্যখানে আসার পরে আল্লাহর নবী সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিপাসা একবার কলিজা ফেটে যাচ্ছে। মরুভূমি, বালু আর বালু, পাথর আর পাথর। আল্লাহর নবী বললেন, তোমরা কেউ খোঁজ নেও, দেখো এখানের মধ্যে কোনো কুয়া পাওয়া যায় কিনা। হঠাৎ করে একদল সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানের মধ্যে একটা কুয়া পাওয়া গেছে, যেই কুয়াটার নাম হলো গাদিরে খুম। গাদিরে এখানে কুয়া পাওয়া গেছে। আল্লাহর নবীকে জানান দেওয়ার পরে নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে, ওই সময় নবীজির সঙ্গে ছিলেন প্রায় ১৫00 সাহাবী, প্রায় ১৫০০-এর উপরে সাহাবীদেরকে নিয়ে নবীজি এখানের মধ্যে বসলেন, বিশ্রাম নিলেন, তাবু টানায় বিশ্রাম নিলেন, পানি পান করতেছেন। ওইদিকে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হজের ভাষণের পরে তিনি ইয়ামেন চলে গেছেন। কোথায় চলে গেছেন? ইয়ামেন, বর্তমান সিরিয়া, বর্তমান ইয়ামেনে চলে গেছেন। ওনার সঙ্গে ৩০০ সাহাবী। কয় শত সাহাবী? ৩০০ সাহাবীর একটা বহর নিয়ে তিনি ইয়ামেন থেকে ঘুরে আবার ওইদিকে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামেন থেকে ১০০ উট কুরবানির জন্য নিয়ে আসলেন। কয় শত উট? ১০০ উট। ১০০ উট নিয়ে তিনি নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ওই গাদিরে খুম নামক জায়গার মধ্যে আয়েশা দেখা হল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বড় কষ্ট করে ১০০ উট ক্রয় করে আনছি। নবী গো, এগুলা সব আপনার হাত মুবারক দ্বারা কুরবানি দিতে হবে। আল্লাহর নবী মুস্কি হেসে বলেন, ঠিক আছে, আমি কুরবানি দিব। আল্লাহর নবী একটা একটা করে জবাই করতে 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 ৬৩টা উট জবাই করছেন। কয়টা? ৬৩টা উট জবাই করার পরে আল্লাহর নবী ছুরিটা দিয়া দিলেন হযরতে আলীর হাতে। হযরতে শেরে খুদা আলীর হাতে তরবারিটা দিয়া দিলেন। আলী তো বেলায়েতের সম্রাট। আলী কি ছোট? আলী বেলায়েতের সম্রাট। আলী তো বুঝা লাইছে, আরে ৬৩টা উট যেহেতু নবীজি কুরবানি করছেন, বাকিগুলা করেন নাই, তাহলে বোঝা গেল নবী আগামী বছর আর দুনিয়াতে থাকবেন না। কারণ ৬৩ বছর দুনিয়াতে থাকবেন, এটার ইঙ্গিত নবীজি আলীকে বুঝাই দিয়েছেন। কেউ না বুঝলো, আলী ঠিকই বুঝে ফেলেছেন। এখন বাকি উটগুলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে কুরবানি করলেন। বাকি উটগুলা কয়টা উট রইছে? ৬৩টা গেলে আর কয়টা থাকে?
37টা, এটারও একটা ঘটনা আছে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের জন্য এটা নবীজি রেখে গেছেন। এটা সময় পাইলে সামনে জুম্মায় বলবো। এখন 63টা উট কুরবানি করার পরে একদল সাহাবী মুনাফিক, ইমানদারের সাথে মুনাফিক থাকেনি? এই মসজিদের মধ্যে সব ইমানদার হাত তুলে কইতে পারবেন? কেউ বুকে হাত দিয়ে কইতে না যে করে আমি একবার ফাক্কা ইমানদার, আমার একটা গুনাহও নাই, কইতে পারবে? সব জায়গাতে ইমানদারের সাথে মুনাফিক কিছু থাকে। তো কিছু মুনাফিক সাহাবী এরা খানাহানি করতেছে ফকিতারে, যে আলীর চুলার মধ্যে 3 দিন মতো আগুন ধরে না, খাইতো হয় না, ইয়া আলী 151 হত্যিকে খানাহানি শুরু করছে। এরা খানাহানি শুরু করছে যে আলীর ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, ইয়া আলী আবার 100 উট নবীর জন্য কুরবানি দেওয়ার জন্য আনলো, এটা পাইলো কই? তার মধ্যে সন্দেহ যে আলী সম্পদ পাইলো কই? আল্লাহর নবী গায়েব জানেনি? এই খবর, এই গায়েবের খবর জানাইছেন কে? আল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবী গায়েব জানেই কথা বিশ্বাস যারা করে না সে তো ইমানদার না, ঠিক না বেটি? নবী হাজির নাজির হইতে পারে না, এটা বিশ্বাস যারা করে না তারা ইমানদার? তারা ইমানদার? তারা ইমানদার না। এখন আল্লাহর নবী তো গায়েব জানেন। আল্লাহর নবী ডাক দেয়া বলছে, এ সাহাবায়ে কেরাম দাঁড়াও। ওই যে খানাখানি করতেছে যে আলীগুলা পাইলো কই? আল্লাহর নবী ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়ায় আলীর হাত ধরে বলতেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। তোমরা যে আলী সম্পর্কে মন্তব্য করতেছো, তোমরা আমার আলী সম্পর্কে জানো? তোমরা আমার আলী কি জিনিস তোমরা কি জানো? তোমরা কি বুঝো আমার আলী কি? আমার আলী হলো মান কুনতু মাওলা ফাআলিয়ুন মাওলা, আমি যার অভিভাবক আমার আলীও তার অভিভাবক। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো শানে নুজুল। ওই মুনাফিকদের কানাকানির কারণে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন। এখন আলীর সম্মান বাড়াইছেন কে? আল্লাহ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো কবুল করিয়া মালিক, নবী বলছেন, আল্লাহ কবুল করছেন, ঠিক না বেটি? আল্লাহর নবী চাদরের ভিতরে 4জনকে ঢুকাইছেন। চাদরের ভিতরে মা ফাতেমার হুজরার সামনে আল্লাহর নবী ফাতেমাকে বললেন, আসো চাদরের ভিতরে, হাসান আসো, হুসাইন আসো, আলী আসো। 4জনকে চাদরের ভিতরে ঢুকাই আঞ্জামেরা দইরা নবীজি বলতেছেন, আহলাল বাইতি, আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ এরা আমার আহলে বায়াত, এরা আমার আহলে বায়াত। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু তাদেরকে আহলে বায়াত ঘোষণা করলেন, আমি কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত উম্মতের জন্য ওই আহলে বায়াতকে ভালোবাসার জন্য আমি কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন আপনি হযরতে আবু বকর সিদ্দিকের ব্যাপারে যদি আপনি আসেন, হযরত উমরের ব্যাপারে যদি আসেন, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আমি যার অভিভাবক আমার আলীও তার অভিভাবক। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আলীও সমস্ত গোটা জাতির জন্য অভিভাবক। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে পূর্ণিমার রাতে হুজরার সামনে হাঁটতেছেন। বর্তমান মসজিদে নববীর এরিয়ার মধ্যে নবীজি হাঁটতেছেন পূর্ণিমার চাঁদের রাতে। আয়েশাকে বলতেছেন, আয়েশা বলো তো দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে আয়েশাকে বলতেছেন, আয়েশা বলো তো দেখি আমার আকাশের তারকার পরিমাণ সওয়াব কার আমলনামার মধ্যে আছে, আমার সাহাবীদের মধ্যে? আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন যে আমার বাবার নাম হলো আবু বকর, আমার নবী আবু বকরকে বেশি ভালোবাসে, হইলে তো আমার আব্বার ক্ষতি হইব, ঠিক না বেটি? মেয়ে তো বাবার নিয়ে চিন্তা করবে, ঠিক না বেটি? মা আয়েশা বলতেছেন যে আমি বলবো না। তিনি বলতেছেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা আমার আকাশের তারকা পরিমাণ সওয়াব আমার উমরের আমলনামার মধ্যে আল্লাহ দান করছে। কার আমলনামার মধ্যে? এখন উমর কি দামি না কম দামি? উমর দামি না কম দামি? যার আমলনামার মধ্যে আকাশের তারকা পরিমাণ সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। এখন আবু বকরের ব্যাপারে যখন বললেন না, মা আয়েশা সিদ্দিকা মনে মনে একটু কষ্ট পাইলেন, মেয়ে তো মনে মনে একটু কষ্ট পাইলেন যে হুজুর আমার বাপের কথা বললেন না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে তোমার অন্তরের মধ্যে কি আছে আমি নবী দেখতেছি, তুমি তোমার বাবার কথা না বলার কারণে মনে মনে কষ্ট পাইছো। আমার আবু বকরের ক্ষমতা, আমার আবু বকরের সম্মান আল্লাহ কত দান করছে জানোনি? আমার উমর সহ তামাম পৃথিবীর সমস্ত সাহাবী সহ সমস্ত ইমানদার কিয়ামত পর্যন্ত যারা আসবে, সমস্ত ইমানদারের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের নেক যদি আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত তামাম পৃথিবীর সমস্ত ইমানদারের নেকের পাল্লা ভারী হালকা হয়ে যাবে, আমার আবু বকরের এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর দামি না কম দামি? দাম বাড়াইছে কাটা? নবীজি। কে বাড়াইছেন? নবীজি। তাহলে আবু বকরকে ছোট করা যাবে? উমরকে ছোট করা যাবে?
এখন আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে, এটা তো গাদিরে খুনের দিন এটা বলছেনই, এর চাইতে আরো বড় রৌফা দিয়ে আল্লাহ নবী আমার আলীকে দান করেছেন। নবী নিজে বলতেছেন মসজিদ নববীর মধ্যে, ও সাহাবীরা তোমরা কি জানো আমি নবী হলাম ইলমের শহর, আমি নবী কি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, সহিহ হাদিস, সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো স্বয়ং আমার আলী। তাহলে আলীর সম্মান কম না বেশি? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই ভালোবাসি, ভালো না বাসলে ঈমান থাকবে না। কিন্তু আবু বকর সিদ্দিককে যদি কেউ গালি দেয় ঈমান থাকবে না। ইমাম হুসাইন হাসান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়তকে ভালোবাসা যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ গালিগালাজ করে ঈমান থাকবে না। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি গালি দেয় ঈমান থাকবে থাকবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির দুই কন্যার স্বামী। কয় কন্যার স্বামী? আল্লাহর নবী দুই কলিজার টুকরা কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুইজন কলিজার টুকরা সন্তানের স্বামী। আল্লাহর নবী হযরত উসমানের বেলা বলতেছেন, উসমান যদি আমার ঘরে আল্লাহ আরো 10টা মেয়ে সন্তান দান করতো, ওই 10টা মেয়ে সন্তান তোমার কাছে আমি বিয়ে দিয়ে দিতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসেন আমার নবী। নবী এক একজন সাহাবীকে এক একটা মর্যাদা দিয়েছেন যেটা অন্য সাহাবীদের সাথে তুলনা করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি তাকান তাহলে আলীর সাথে কাহারও কোনো তুলনা আসেনি, আসেনি। যিনি হলেন মাওলায়ে কায়নাত, মাওলায়ে কায়নাত, সমস্ত গোটা জগতের অভিভাবক, বলেন না সুবহানাল্লাহ। যিনি হলেন বেলায়েতের সম্রাট, তিনি জন্মের দিক দিয়ে যদি আপনি যাচাই করেন, যার জন্মটা হলো খানায়ে কাবার ভিতরে, আলী রাদিয়াল্লাহু তাআলার জন্মটা হলো খানায়ে কাবার ভিতরে। তিনি জন্ম থেকে যখন ভূমিষ্ঠ হলেন, মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলেন, 3 দিন পর্যন্ত চোখ খুলে না, 3 দিন পর্যন্ত মায়ের দুধ পান করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তো পেরেশানির মধ্যে, বাবা মা সবাই পেরেশান করে গেছে যে সন্তান কি, এটা কি খানা হইছে নাকি, এটা কি বুবা নি, খান দেও না, মুখও খুলে না, দুধও খায় না, চাও না, 3 দিন হয়ে গেছে। আল্লাহর নবী ছিলেন দাওয়াতের কাজে ব্যস্ত। আল্লাহর নবী কি ছিলেন? দাওয়াতের কাজে ব্যস্ত ছিলেন। আল্লাহর নবী মক্কায় 3 দিন ছিলেন না। আল্লাহর নবী 3 দিন পরে আসার পরে আল্লাহর নবীর কুল মুবারকের মধ্যে নিয়ে দিয়া বলতেছে, ও মুহাম্মদ আমার সন্তানটা যে চায় না, কথা বলে না, দুধ খায় না, কারণটা কিটা? আল্লাহর নবীর কুল মুবারকের মধ্যে হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে নবীজি মুস্কি হাসি দিয়া যখন কুলের মধ্যে নিলেন, সাথে সাথে হযরত আলী চোখ মিল্লা নবীজির চেহারা মুবারক দেখে হাসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে জিজ্ঞাসা করা হলো, আলী তুমি জন্মের পরে তুমি চোখ মেললা না কেন 3 দিন পর্যন্ত? আমাকে তুমি এই প্রশ্ন করার তো কোনো দরকার নাই, কারণ আমি আল্লাহর কাছে বলে আসছিলাম যে হো মালিক, আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের স্তন পান করব না, আমার চোখ দিয়ে পৃথিবীর আলো আমি দেখব না। সেই আলীর সাথে কোনো তুলনা আছে? সেই আলীর সাথে কোনো তুলনা আছে? আলী তো আলী, আলী তো আলী। আবু বকরের ক্ষেত্রে যদি যান, আবু বকরের সাথে কারো তুলনা নাই। উমরের দিক থেকে যদি যান, উমরের সাথে কারো কোনো তুলনা নাই। এক একজন সাহাবীকে আল্লাহ এক একটা মর্যাদা দিয়েছেন। কিন্তু আহলে বায়াতের ব্যাপারে আল্লাহর নবী নিজে বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে আহলে বায়াতকে ভালো না বাসলে ঈমান থাকবে না। নবীর সাহাবীদের প্রতি যদি আদব কায়দা ঠিক না থাকে, ঈমান ঠিক না থাকে, কোন একজন সাহাবীকে যদি কেউ গালি দেয়, সেই ইমানদার থাকতে পারে না। যাদেরকে আল্লাহর নবী সাহাবী বলেছেন মসজিদ নববীর মধ্যে, আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে 1.25 লক্ষ সাহাবীদের সামনে একদিন আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা এই মুহূর্তে আমি কিছু মুনাফিকদেরকে ছাঁটাই করে ফেলবো। যারা মুনাফিক, আল্লাহর নবী বলতেছেন হাযা মুনাফিকুন, সে মুনাফিক বের হয়ে যাও, হাযা মুনাফিকুন, সে মুনাফিক বের হয়ে যাও। এইরকম ভাবে বলতে 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 আল্লাহর নবী 70 মতান্তরে 72 জন মুনাফিককে মসজিদ নববীতে বাইর করে দিয়েছেন। বাইর করার পরে আল্লাহর নবী উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা আজকে তোমরা সাক্ষী থাকো, আমি নবী জবান দিয়ে বলতেছি, কি বলতেছি? আসহাবিকান নুজুম, আমার সমস্ত সাহাবীরা যারা আমার সামনে বসে আছে তারা হলো আকাশের তারকার মতো, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যারা কিয়ামত পর্যন্ত ওই সমস্ত সাহাবীদের অনুসরণ অনুকরণ করবে তারা পরিপূর্ণ হেদায়েতের পথে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কারবালার ইতিহাস থেকে আমরা কি পাইলাম? কারবালার ইতিহাস থেকে আমাদের জানতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শাহাদাত বরণ করেছিলেন। তিনি তো দুনিয়ার ক্ষমতার লোক দেখাইতে পারতেন, তিনি বলছেন না,
আমার নানার ধর্ম, আমার নানার ইসলামকে পুনর্জীবন দান করার জন্য আমি হুসাইনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। ইসলাম জিন্দা হুতা হায় হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হইছে কারবালার ইতিহাসের পরে, কারবালার ইতিহাসের শহীদের কারণে, ইমাম হুসাইনের নির্মম শাহাদাত বরণের কারণে আবার পুনর্জীবন দান করছে হযরতে হুসাইন নবীর ইসলামকে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইনের যে মর্যাদা, অবদান, এটা কিয়ামত পর্যন্ত কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জুমাবার তো সব আলোচনা করা যায় না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।